আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি ভিজিটিং কার্ড বানাবেন বা বিজনেস কার্ড বানাবেন। তো আমরা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের কথা শুনলেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে। সেটা হচ্ছে আসলে ভিজিটিং কার্ড বানানোর জন্য বা বিজনেস কার্ড বানানোর জন্য আমাদেরকে একটা কম্পিউটার লাগবে, প্লাস আমরা যদি প্রফেশনাল কোনো ভিজিটিং কার্ড বানাতে যাই দেখা যায় কি অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে বা আমাদের ফটোশপ লাগবে, এরকম অনেক কিছু। তো আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আর কোনো টেনশনের কারণ নেই, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই ভিজিটিং কার্ড বানাতে পারবেন খুব সহজে। চলুন তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো আপনারা গুগল প্লে স্টোরে সচরাচর যেরকম যান সেরকম চলে যাবেন। যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে BUSI, ঠিক আছে। আপনি সার্চ করুন BUSINESS বিজনেস, ঠিক আছে। আপনি যখন বিজনেস টাইপ করবেন আপনাকে এখানে সাজেস্ট করবে অনেকগুলো। আপনি এর পরে লিখবেন CARD বিজনেস কার্ড। বিজনেস কার্ড এতটুকু লেখার পর আপনি আবার লিখতে পারেন MAKER। যদি আপনি অর্ধেক লিখেন তারপরেও আপনাকে সাজেস্ট করবে, সেখান থেকে আপনারা ক্লিক করবেন, বিজনেস কার্ড মেকার লিখে আপনারা সার্চ করবেন। দেন একদম টপে যে অ্যাপ্লিকেশনটা আসবে, এই যে দেখেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিবেন। এটা খুব মোস্ট পপুলার একটা অ্যাপ্লিকেশন। আপনারা দেখেন 4.6 রিভিউ 5 মধ্যে, রেটিং পয়েন্ট খুব ভালো। তো আপনারা ইনস্টল দিয়ে দেবেন। ইনস্টল দেওয়ার পর আপনারা সিম্পলি ওপেন করবেন। আমি ওপেন দেব। ওপেন দেওয়ার পর আমি এই ফুল টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটা বিজনেস কার্ড বানাবেন। এটা খুব সহজ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন আমরা প্রথমে একটা ক্রিয়েট নিতে হবে। আপনি ক্রিয়েটে দিবেন যদি নতুন কোনো বিজনেস কার্ড বানানো শুরু করেন, আর যদি আগের কোনো ফাইল প্রজেক্ট আপনার থাকে তাহলে কন্টিনিউতে দিবেন। আমি ক্রিয়েটে দিব, ঠিক আছে। ক্রিয়েটে যাওয়ার পর এখানে আপনার এভাবে ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এটা হচ্ছে আপনার মূল পেজ। এখানে আপনি কাজগুলো করবেন। দেন আমি প্রথমে দুইটা পার্ট আছে এখানে, আপনি ফ্রন্ট ব্যাক, একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট থাকে। আপনি চাইলে দুই ডবল পার্টে আপনি ইউজ করতে পারেন। তো সেজন্য আপনি এখান থেকে অনেকগুলো ওনাদের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করতে পারেন। অনেক ব্যাকগ্রাউন্ড, অনেক অগণিত ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করতে পারেন, ঠিক আছে। আমি মনে করুন কোন ব্যাকগ্রাউন্ডটা নিব, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিই। টেমপ্লেটে গিয়েও আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। অনেকগুলো এই টেমপ্লেটেরগুলাই হচ্ছে এগুলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনারা এখান থেকে চুজ করতে পারেন। তো সাপোজ আমি নিব কোনটা, আমি জাস্ট এটা নিলাম, ঠিক আছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পর আপনি এটাকে লাইট কন্ট্রাস্ট বাড়াতে পারবেন। এই যে এটাকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি জাস্ট এতটুকু কন্ট্রাক্টের মধ্যে রাখলাম। তারপর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটাই আছে, আমি জাস্ট এক সাইড আপনাদেরকে দেখাবো, জাস্ট ফ্রন্ট সাইডটা দেখাবো, ঠিক আছে। তো আমি ফ্রন্ট সাইডটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে কি করব, আমরা যেহেতু ভিজিটিং কার্ড বানাচ্ছি তো সেজন্য আমাদেরকে ভিজিটিং কার্ডের যে সমস্ত জিনিসগুলো দিতে হয় সেগুলো আমরা দিব। যেমন কি জাস্ট আমি এইটা না, আমি আরেকটা নিচ্ছি। মনে করুন আমি এটা নিব, ঠিক আছে। জাস্ট এটা নিলাম। আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো এখানে নিতে পারেন, অনেকগুলো আছে, অনেক আছে, আপনারা নিতে পারেন। জাস্ট আমি এটাও নিতে পারি, জাস্ট আমি এটা নিলাম। নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে প্রথমে একটা লাইন যদি দিতে চান, যদি আপনি নিচে একটা লাইন দিবেন, আমি লাইন দিব, জাস্ট এই লাইনটা নিব। তারপর লাইনগুলো আবার অনেক আপনার স্টাইল আছে, যেমন কি আমি এই স্টাইলের লাইনটা নিব, ঠিক আছে। আর লাইনটা নেওয়ার পর এটা সাইজটা আমি ছোটো করবো একটু, এভাবে ছোটো করে। সাপোজ আমি এখানে দিলাম এটাকে, লাইনটাকে আর একটু রোটেট করা যাবে এখানে, এভাবে আপনি রোটেট করতে পারবেন। এখানে সাইজ আছে, অপাসিটি আছে, মানে এটা কতটুকু হাইট থাকবে বা কতটুকু আপনার ব্রাইটনেস থাকবে সেটাও আপনি দিতে পারেন। সাপোজ আমি এটা আর একটু ছোটো করে এতটুকুতে দিয়ে দেবো, ঠিক আছে। এতটুকু দিলাম। দেওয়ার পর আমাদের এটাকে আর একটু চাইলে আপনি এপাশে নিয়ে যেতে পারবেন এখানের মাধ্যমে। দেন আমাদের কাজ শেষ। এটার আমরা এটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে। তারপর এটা কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এটা অন্য কালার দিতে পারবেন। আমি মনে করেন এখান থেকে এই কালারটা দেবো, ঠিক আছে। আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে হবে। এরপরে এক্স অ্যান্ড ওয়াই গেলে আপনি এটাকে আরও ছোটো আরও বড়ো করতে পারবেন, ঠিক আছে। আমি এটা সাইজটাকে পাশে একটু বড় করে দিব। এভাবে দেওয়ার পর আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এটা আপনার এখানে থেকে যাবে। তারপর আপনি কি করবেন, আপনার ভিজিটিং কার্ডে যা দিবেন আপনি তাই দিবেন। আমি ভিজিটিং কার্ডে মনে করুন আমি একটা নাম দিব, এটাতে আপনি ক্লিক করে এখানে দিতে পারেন, ঠিক আছে। আমি আমার চ্যানেলের নামটা দিব। সাপোজ আপনারা আপনার ভিজিটিং কার্ডে যা দিবেন তা দিয়ে দিবেন। PRODUC এয়ার প্রোডাকশন, আমি জাস্ট এটা দিলাম। দেওয়ার পর অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট এখানে দিলাম। তারপর এটা আপনি চাইলে এটাকেও রোটেট করতে পারেন, সাইজটা বাড়াতে কমাতে পারবেন। আমি সাইজটা এতটুকু নিলাম যেহেতু এর মধ্যে থাকে। অপাসিটিটাও আপনি চেঞ্জ করতে পারেন। টেক্সটের কালারটা যেমন আপনি যদি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, আমি বোল্ড করবেন, ইতালিক জাস্ট এতটুকুতে রাখবো। তারপর ওখান থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন, আমি এই কালারটা দিলাম, ঠিক আছে।
নাহলে আপনি এখান থেকে আরও কালার আছে, কালার দিতে পারেন। আমি জাস্ট কোনো কালার দেবেন, আমি এটাকে হোয়াইটই রাখবো, হোয়াইট আমার ভালো লাগে। দেন শ্যাডো দিতে পারবেন, এর নিচে একটা শ্যাডো দেওয়া যাবে সাইডে। দেখেন এটা একটু শ্যাডো যখন আমি দিচ্ছি এটা ব্রাইট হচ্ছে। আর একটু উপরে দেখেন আমি এখন এক্স দেব রেডিয়াস, তারপর এটাকে একটু উপরে করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই দিয়ে দিবেন। তাহলে আমাদের এখন কাজ শেষ। আমরা এখানে দিয়ে দিলাম আমাদের এয়ার প্রোডাকশন, বা আমি কোনো কিছু দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন। আমি সাপোজ এখানে আমার কি দিব, আমার একটা সিম্বল দিব, সিম্বল মনে করেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, মনে করেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিব এখানে। আপনি এখানে ডাবল ক্লিক করে ইমেল অ্যাড্রেসে যাবেন, যাওয়ার পর আপনি এখানে লিখবেন, সাপোজ মনে করেন আপনি ফেসবুক পেজ দিবেন, আমি এখানে দিব এটা কী করবো, জাস্ট এখানে দিব www.fb.com.ar.p এখানে হয়নি com .ar.produc.production.ltd। দেখেন আমি আমার ফেসবুক পেজের অ্যাড্রেসটা দিলাম, এটা আমি দিব এখানে। জাস্ট আপনাকে অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দেওয়ার পর আপনারা এখানে দিবেন। দেওয়ার পর আমি জাস্ট এতটুকুতে রাখলাম, মনে করেন এটাকে ক্লোজ করে দিব। দেন ক্লোজ করার পর আপনারা কালারে চলে যাবেন, কালারটা চুজ করতে পারবেন, এখানে কালার আছে অনেকগুলো। তো আমি কালারটা যেখান থেকে দিব না, জাস্ট রেডিয়াস করব, এটা ব্যাকের কালারটা আমি এটাকে হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। হোয়াইট দেওয়ার পর এখান থেকে আমি আরও এটাকে কমাতে বাড়াতে পারবো, হোয়াইটটাকে এতটুকু রাখবো। দেখেন টেক্সটে দেওয়ার পর এটাকে বোল্ড করে দেবো, একটু ইটালিক করতে পারবো, বা আমি এটাকে ক্যাপিটাল থেকে আমি এটাকে করতে পারবো, ঠিক আছে। এখানে আমি জাস্ট এতটুকুতেই দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারবো। সাপোজ আপনি এই ফন্টে দিতে পারেন, এই ফন্টে দিতে পারেন, এই ফন্টে দিতে পারেন, ঠিক আছে, এই ফন্টে দিতে পারেন। অনেকগুলো ফন্ট আছে, আপনারা চেঞ্জ করে ফন্ট দিতে পারবেন এখান থেকে। মনে করেন আমি এই ফন্টটাই দিব, নাহলে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ফন্ট চুজ করে দিবেন। চাইলে এটাও দিতে পারেন, আমি জাস্ট এটাই রাখলাম, ঠিক আছে, আমি এটা রাখবো। তারপর এটা আবার এডিট করতে চাইলে ডাবল ক্লিক করবেন, আমি এটাকে এভাবে দিয়ে দিলাম। দেন আপনারা কালার যদি চেঞ্জ করতে চান, আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি কালারগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছে, টেক্সটে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি মনে করেন এই কালার দিবেন, তাহলে ডান করে দিবেন, এই যে কালার চলে আসে। আপনি মনে করেন রেড দিবেন, আমি রেড দিব, রেডের এখানে ডান করে দেবো, এটা রেড চলে আসছে, ঠিক আছে। তো আমি এটাকে ব্ল্যাকে রেখে দেবো, আমি ব্ল্যাক রাখবো, সেজন্য এভাবে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর আপনারা কী করবেন, অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পর এই কাজ শেষ। আপনি এখন এটাকে আবার এখানে নিয়ে যেতে পারবেন। তো নেওয়ার পর চাইলে আমি এখানে একটা লোগো দিব, যেমন কি এখানে যাওয়ার পর আমি সিম্বলে যাব, সিম্বলে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো লোগো আছে। তো আমি এখানে ফেসবুক এই যে পিটা দিতে পারবো, এই যে ফেসবুকের পিটা। তারপর এটাকে রোটেটও করা যাবে, সাইজটাও বড় করা যাবে, অপাসিটিটাও করা যাবে। আমি কালার দিব, ঠিক আছে, আমি ফেসবুকের কালারটা করে দিব, মনে করেন এই কালারটা দিব, ঠিক আছে। এখানে দিয়ে আমি এটাকে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেছে ফেসবুক। দেন আপনি অ্যাপ্লাই করে দিবেন, যেমন কি আপনার ভিউয়াররা বুঝতে পারবে। যেমন কি আপনি এটাও চেঞ্জ করতে পারেন, যদি মন করে পরে আবার চেঞ্জ করবেন তাও করে নিতে, আমি এটা দিয়ে দিলাম। দেন আপনি আরও অনেক কিছু দিতে পারেন, আপনি বিজনেস কাজের মধ্যে আপনার ইচ্ছে মতো সাজাতে পারেন। যেমন কি আপনি মনে করেন এরপর কোনো লোগো সেট করবেন, এখানে অনেক লোগো আছে, আপনার এখান থেকে লোগো সেট করতে পারেন। যেমন কি এটা নিতে পারেন, যে আমি এটা নিব, বা আপনি যে আপনার ইচ্ছা মতো লোগো নিতে, আমি জাস্ট এটা নিলাম লোগো, নিয়ে আমি লোগোটা এখানে সেট করে দিলাম। মনে করেন এটা আমার লোগো, আমার চ্যানেলের লোগো, আমি লোগোটা এখানে সেট করলাম। তারপর আপনি চাইলে লোগোর উপর কোনো কিছু অ্যাড করতে চাইলে আপনি তাও পারবেন। মনে করেন আমি লোগোর উপর কিছু অ্যাড করব, লোগোর উপর কিছু লিখব। লেখার জন্য আপনাকে টেক্সট করবেন, টেক্সটে গিয়ে আমি আবার ডাবল ক্লিক করব, এখানে আমি দিব ARP, আমার চ্যানেলের একটা লোগো বানাবো ARP। জাস্ট দেওয়ার পর আমি সেটাকে ডান করলাম, ডান করার পর আমি সেটাকে লোগোর মাঝখানে নিয়ে গেলাম। নেওয়ার পর আপনি সেটাকে বোল্ড করবো, বা এখান থেকে কালারগুলো এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে দিব, যেমন কি যেটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। যেমন কি দেখেন আপনার যেহেতু লোগোর মধ্যে লোগো বানাবেন, সেজন্য আপনার এখান থেকে একটু ভালো মানের একটু ফন্ট দিবেন, দেখতে খুব সুন্দর দেখা যায়, এরকম ফন্টগুলো চুজ করবেন, ঠিক আছে। আমি যেমন কি এই ফন্টটা চুজ করলাম, দেন এখানে কালারটা আমি ইয়েলো করে দিতে পারি, নাহলে জাস্ট এই কালারটা দিব। দেখেন আমি এই কালারটা দিলাম, খুব সুন্দর লাগতেছে, এভাবে দিতে পারেন। এরপর আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারবেন এখানে। আরও মনে করেন আপনি যদি লাইন অ্যাড করতে চান, যেমন কি মনে করেন আমি লাইন অ্যাড করব, একটা লাইন অ্যাড করতে চাই এখানে, যেমন কি এই লাইনটা অ্যাড করব, সেটাকে আমি এভাবে ছোটো করতে পারবো, রোটেট করতে পারবো। মনে করেন আমি সেটাকে এভাবে রোটেট করতে পারবো,
এতটুকুর মধ্যে রোটেট করা যাবে, বা আপনি চাইলে আরও বাড়াতে কমাতে পারবেন। জাস্ট আমি এতটুকু যদি রাখি বা আমি এতটুকুতে আগের মতো করে দিই, এভাবে রোটেট করা যাবে। এভাবে আপনি চাইলে এখানে দিয়ে বা এটাকে আপনি রোটেটও করতে পারবেন। রোটেট করতে পারবেন। রোটেট করার পর মনে করেন আমি এটাকে এভাবে রাখবো, ঠিক আছে, ঠিক যেরকম আছে এরকম রাখবো। আপনারা এখানে দিয়ে দিবেন। দেন আপনার ইচ্ছে মতো সব কিছু সাজিয়ে আপনাকে কী করতে হবে, অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পর আমাদের এখন কাজ শেষ। মনে করুন এটা আপনার কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হওয়ার পর আপনাকে কী করতে হবে, এই যে এখানে ফোল্ডার আকারে এটা দেখা যাচ্ছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেভ মাই ড্রাফট সেভ করতে পারবেন পরবর্তীতে এডিট করার জন্য, আর না হলে এক্সপোর্ট টু গ্যালারি দিয়ে দিবেন। এক্সপোর্ট টু গ্যালারি দিয়ে দিলে এটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। আপনি এখানে ডন শো এখানে এটা দিয়ে দিন। এই যে এখানে আপনার বিজনেস কার্ড অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার ইচ্ছে মতো লোগো দিয়ে আপনি খুব সুন্দর করে বিজনেস কার্ড বানাতে পারবেন। আমি আপনাদেরকে বেশি ভালো করে দেখাতে পারিনি, কেননা একটু টাইমের প্রয়োজন হয়। সব কিছু ঠিকমতো আপনার চুজ করে নিতে হবে, আপনার অ্যাড্রেস বা এভরিথিং আপনি যখন চুজ করে নিয়ে বানাবেন আপনার বিজনেস কার্ডটা, তাহলে অসাধারণ হবে। সেজন্য আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার বানাতে পারেন। ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা ভিজিটিং কার্ড বানাতে পারেন বা বিজনেস কার্ড বানাতে পারেন। আপনাকে আর কম্পিউটার সাহায্য নিতে হবে না। তো আমরা মনে করেন এটা আমরা গ্যালারিতে এখন চেক করব। আমাদের গ্যালারিতে আমি গ্যালারিতে চলে যাই, ঠিক আছে। আমার গ্যালারিতে চেক করব এটা কেমন হয়েছে বা দেখতে কেমন দেখা যাচ্ছে সেটা আমরা দেখব। তো আপনি গ্যালারি ওপেন করবেন। গ্যালারিতে গেলে দেখতে পাবেন যে এই দেখেন আমার ব্যাক পার্টটা এটা, আর ফ্রন্টের এটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বিজনেস কার্ড বা আপনার ভিজিটিং কার্ড বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।